গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে থেকে যে কথাটা বলেছিলাম আমি যে আজকে থেকে আমি একটা করে ভূতের গল্প বলবো, সেটা হচ্ছে সত্যি ভূতের গল্প। তো সেইটার জন্য আমিও প্রচন্ড এক্সাইটেড বলার জন্য। আর আশা করি তোমাদের শুনতেও ভালো লাগবে। হুম। তো গল্পটা আমি শুরু করছি। গল্পটা হচ্ছে কলকাতারই একটা গল্প, ঠিক আছে? এই ৫-৬ বছর আগের গল্প। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার হাজবেন্ডের এক বন্ধু। সে হচ্ছে কুক, রান্না করে আর কি, যাকে বলে। তো কুক ছিল সে। সেই চাকরিটা এখন ছেড়ে দিয়েছে। সে চাকরি করতো কলকাতার একটা লিডিং ক্যান্সার রিসার্চ সেন্টারে। সেখানে সে মানে কুক ছিল আর কি। তো আমি নামটা বলছি না, অ্যাকচুয়ালি নামগুলো বোধহয় বলা যায় না, আমি সঠিক জানিও না। যে গেস করতে পারছো, কলকাতায় বিরাট বড় একটা ক্যান্সার রিসার্চ হসপিটাল একটাই আছে। তো সেখানে কিন্তু আমি নামটা বলছি না। তো যেটা হয়েছে তার সেটাই আমি বলছি। ও আমাকে বলেছিল গল্পটা। গল্প নয়, এটা একদমই সত্যি ঘটনা, তার জীবনেরই ঘটনা। তো যেটা হতো ওই ওদের আর কি মাসে 10-12 দিন করে নাইট করতে হতো। তো নাইট করছে। আর ওদের যে কিচেনটা, কিচেনটা বিরাট বড়, মানে বিরাট বড় বলতে কি বলবো, যতটা মানে হয়তো একটা গোটা পাড়া নিয়ে ওদের শুধু কিচেনটাই। হুম। আর কিচেনের সাথে যে করিডোরের যে কানেক্টিং যে দরজাটা, ওটা হচ্ছে গ্লাসের, পুরোটাই গ্লাসের, মানে বাইরে থেকে দেখা যায়। তো যা হয় নাইটের দিকে তো হসপিটালে খুব মানে যেটা হয়, পরের দিন সকালের ওদের কিছু জোগাড় টোগাড় করে রাখতে হয়। নাইটের দিকে তো রান্না হয় না, কারণ নাইটে তেমন অর্ডার হয় না। যেটা হয় পরের দিন সকালবেলার জোগাড় টোগাড় করে রেখে তো ওরা একটু হয়তো রেস্ট নেয়, এরকম করে। তো সেদিনকে সন্ধ্যেবেলা ডিউটি ছিল, সন্ধ্যেবেলা থেকে ডিউটি হয় ওদের 7টা সাড়ে 7টা থেকে। তো 7টা সাড়ে 7টার সময় ও একটা মানে ওর অর্ডার এসছে, একটা স্যুপের অর্ডার। তো ভেজ স্যুপ। তো স্যুপটা বানিয়ে দিয়েছে। তো বানিয়ে এবার সেই স্যুপটা কে খাচ্ছে না খাচ্ছে সেগুলো তো ওরা দেখে না। ওরা যেরকম 4th ক্লাস স্টাফরা যেরকম নিয়ে চলে যায়, অর্ডার দেওয়া দিয়ে গেছে, তারা নিয়ে চলে গেছে। তো জানে না, কিছুই জানে না। তো ওরা রাত্রেবেলা ওই যেরকম হয়েছে 3টে সাড়ে 3টে নাগাদ ওর আর কি একটু ঝিমুনি লেগে গেছে। সবারই তাই হয়, একটা খানিকটা কাজের প্রেশারটা যখন কম থাকে। ওরা ওখানে 5-6 জন স্টাফ ছিল সেই নাইট ডিউটিতে, ওই রুমটার মধ্যে। রুমটা বিরাট বড়। তো ওরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে 5-6 জন স্টাফ ছিল। তো তারা একটু সবারই একটু ঝিমুনি লেগে গেছে। তো এরকম করতে করতে হঠাৎ করে ওই যে আমার হাজবেন্ডের বন্ধু, ওর নাম হচ্ছে সোমনাথ। হুম। তো সোমনাথদার একটু চোখটা খুলে হট করে তাকিয়েছে হচ্ছে করিডোরের দিকটায়। তো করিডোরের দিকটায় যেই তাকিয়েছে, দেখছে একটা 10-12 বছরের মেয়ে। সে হাতে স্যালাইনের বোতল আর হসপিটালের যেগুলো পরে, যে ড্রেসগুলো পরে, ওরকম ড্রেস পরে, আর তার নিজের হাতে সে নিজের স্যালাইনের বোতলটা ধরে সে যাচ্ছে হচ্ছে ওই করিডোরের, ওদের যে গ্লাস ডোরটা তার বাইরে দিয়ে সে হেঁটে যাচ্ছে কিচেনের দিকে তাকাতে তাকাতে। তো হঠাৎ করে সোমনাথদা খুব ভেবেছে যে এ কি, এরকম কোনো পেশেন্টকে তো দেখে না যে এখানে এরকম স্যালাইনের বোতল হাতে করে যেতে, এরকম তো দেখে না। খুব অবাক হয়ে গেছে। তো অবাক হয়ে ও তখন ওর আরো যারা স্টাফ ছিল তাদেরকে বলছে যে দেখো তো কি এরকম যাচ্ছে, এটা কে, এখানে কি করে আসলো। তো অন্য স্টাফরাও দেখেছে। জাস্ট দেখতে দেখতে উইদিন 30 সেকেন্ড কারেন্ট অফ হয়ে গেছে। তো কারেন্ট অফ হয়ে গেছে যেই, ও হসপিটালে কি হয়, ওখানে তো মানে
মানে কারেন্ট অফ হয় না চট করে, আর হলেও বা ওদের এতটাই জেনারেটরের ইয়ে থাকে যে একদম 30-40 সেকেন্ডের মধ্যে আবার কারেন্ট চলে আসে। ওদের মানে কারেন্ট অফ হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ ওদের প্রচুর মেশিন চলে, নানান রকমের জানোই সবাই যে যেগুলো চলে এগুলো তো কারেন্ট ছাড়া চলে না। তো গেছে সাথে সাথে আবার চলে এসছে। তো যে এসছে তখন দেখছে মেয়েটা আর নেই, কেউই নেই। ওটা কিন্তু 3-4 জন দেখেছে, ও একা দেখেনি, 3-4 জন দেখেছে। এবার ওরা দৌড়ে গেছে বাইরে, মানে অত বড় একটা রুম, সেখান থেকে যেখানে ওরা বসেছিল সেখান থেকে করিডোর অব্দি যেতেও একটু সময় লেগেছে। তো সময় সেই অব্দি গিয়ে ওরা এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে পুরো নির্ঝুম, রাত 3টে 3:30 সময় কে আর কোথায় থাকবে। তো ওরা তখন বলছে যে কি হলো, কোথায় গেল রে বাবা, কে ছিল ওখানটা। তো এরকম শুনেছে, শুনে এবার ওদের যেখানটা কিচেন তার থেকে যেই দিকটা মেয়েটা যাচ্ছিল, একটা দিক থেকে এসে তো আরেকটা দিকে যাচ্ছিল, তো যেই দিকটায় যাচ্ছিল ওই দিকটা হচ্ছে জেনারেটরের রুম ওদের। আর জেনারেটরের রুমটাও বিরাট বড়, আর তার মধ্যে অন্তত 60-70টা জেনারেটর থাকে, কারণ অত বড় একটা হসপিটালের ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়ার জন্য অতগুলো জেনারেটর লাগে। আর সেই রুমটা একদম ডেড এন্ড, মানে ওই রুমে কাউকে কোনোভাবে ঢুকতে দেওয়া হয় না, তার কারণ ওখানটায় এত হাই ইলেকট্রিক সাপ্লাই এর ব্যাপার থাকে যে কোনোভাবে টেকনিশিয়ান ছাড়া যে কেউ ওই রুমটাতে যদি ঢোকে, কোনোভাবে কারেন্ট লেগে গেলে মানে সঙ্গে সঙ্গে তার সে মারা যাবে। তো ওই কারণে ওটা এরকম বিরাট বড়, সব 2-3টে লক করা থাকে, ওখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। তো তবুও ওরা ওই টেকনিশিয়ানদের ডেকেছে যে এই দিকে একটা মেয়েকে আমরা যেতে দেখেছি, তো একটুখানি দেখবেন কি হলো। এই ওর পরে কিন্তু আর কিছু নেই, ওই দিকটা পুরো ডেড এন্ড। হুম। তো এবার সেই তারা এসছে, এসে খুলেছে লক, পুরো ডোরটা, ওই মানে ওই রুমটা খুলেছে, রুমটা খুলে ওরা ভেতরে ঢুকে দেখেছে যে কেউ কোথাও নেই। এবার ওরা তো আর কি করবে, তখন ভেবেছে হয়তো চোখের ভুল হতে পারে, কারণ আর কিছু হওয়ার নেই সেখানে। তো ওরা আবার যাই হোক, ডিউটি ওভার হয়ে গেছে, নিজেরা আলোচনা করছিল, তো করতে করতে ডিউটি ওভার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ওরা যার যার মতো বাড়িও চলে এসছে, আর কিছু জানে না। ঠিক আছে। এবার পরের দিনও আবার নাইট ডিউটি, সেই সন্ধ্যেবেলা 7টা 7:30 নাগাদ আবার গেছে, গিয়ে তখন একটা নার্স এসে ও সোমনাথ দাকে, তখন হচ্ছে 1000 টাকার নোট ছিল, হ্যাঁ এখন তো নেই, এখন তো 500 টাকার উপরে নেই, তো তখন কিন্তু 1000 টাকার নোট ছিল, যেই সময়ের ঘটনা আমি বলছি। তো একটা 1000 টাকার নোট দিয়েছে ওকে, বলছে এটা তোমার টিপস। তো তখন বলেছে যে কিসের টিপস, বলছে কালকে একটা ভেজ স্যুপ অর্ডার ছিল না, তো ওইটা হচ্ছে যে খেয়েছে তো ওর খুব ভাল লেগেছে। তো ও তো হচ্ছে ওর যে গার্জিয়ানরা ছিল, একটা ছোট মেয়ে ছিল আর কি যে খেয়েছে, তো তার যে গার্জিয়ানরা ছিল, তো সে তাকে ও সকালবেলা বলেছে, তাকে ও এই সময় বলেছে যে যে ওকে একটু এটা দিও, ওর আমার স্যুপটা খুব ভালো লেগেছে। ও আসলে অনেকদিন ধরে কিছু খাচ্ছিল না, মানে ওর খাওয়ার, সবাই তো ক্যান্সার পেশেন্ট, এবার অনেকেরই হয়তো লাস্ট স্টেজ এরকম অবস্থায়, তো খাওয়ার হয়তো খেতেই পারছিল না। তো ওই কিন্তু ওই স্যুপটা ওর খুব ভালো লেগেছে, যার জন্য ওর গার্জেনরা আর কি খুশি হয়ে ওকে 1000 টাকা বলেছে দিতে। তো নার্সটা ওকে দিয়েছে, দিয়ে তো নিয়ে নিয়েছে, অতটা মাথায় নেই। এবার খানিকক্ষণ পরে নার্সটা চলে গেছিল, আবার এসছে, এসে বলছে যে আম, ওই যেটা একটা কথা বলতে ভুলে গেলাম, যে যে টিপসটা দিয়েছে না মেয়েটা কিন্তু মারা গেছে। তখন বলছে যে হ্যাঁ মারা গেছে, বলছে হ্যাঁ ওই কালকেই ও তো স্যুপ টুপ তো খায়, ওই 7টা 7:30 নাগাদ খেয়েছে, তারপরে ও 3:30 নাগাদ ও কিন্তু মারা গেছে। তখন সোমনাথ দা বলছে কটায় মারা গেছে, বলছে 3টে 3:30। বলছে কিরকম মেয়ে, মানে কত বয়স,
তখন বলছে ওই 10-12 বছর, 10-11 বছর এরকম বয়স হবে। তো তখন বলছে 10-11 বছরের মেয়ে? তখন বলছে হ্যাঁ। এবার ও তখন রিলেট করছে যে ওরা ওরা যে 2-3 জন মিলে একটা মেয়েকে দেখেছিল ওখান দিয়ে যেতে, সেটা ওই রাত 3টে-3:30টার সময়। আর এই স্যালাইনের বোতল হাতে যে যেতে দেখেছিল, আমার গায়ে কাটা দিচ্ছে বলতে। হুম। তো ওইটা কিন্তু ঠিক ওই সময়ই ওই ঘটনাটা ঘটেছে, যেটা ও আর কি রিলেট করতে পারছে যে আগের দিন এই ঘটনাটা ঘটেছিল। এইবার তখন ওরা ভয়, ও শুনেছে, ও যারা আরো 2-3 জন দেখেছিল সবার সাথে আলোচনা করছে যে এটা কি হলো, তাহলে কি দেখলাম। তো ওর তখন অন্যান্য যে যারা দেখেছিল তারা বলছে ও মনে হয় তোকে থ্যাঙ্কস জানাতে আসছিল, ওর আসলে স্যুপটা এত ভালো লেগেছে, হয়তো তোকে ওর আত্মা শেষ সময় আর কি তোকে থ্যাঙ্কস জানিয়ে গেছে। মানে ঘটনাটা খুবই মর্মান্তিক। একটা বাচ্চা মেয়ে 10-11 বছরের, আমরা তো ভাবতেই পারি না যে এরকম করে চলে যাওয়া, কিন্তু ঘটনাটা একদম সত্যি। আর মানে এটা একদম যে যার মুখ থেকে শুনেছি, আমি যার নিজের জীবনে ঘটেছে তার মুখ থেকেই শোনা। আমি আমার মনে হয় আমার বলতেও আর কি খারাপও লাগছিল, প্লাস হচ্ছে আমি খুব এক্সাইটেডও ছিলাম তোমাদের ঘটনাটা বলবো বলে। আর আমার মনে হয় যে তোমাদেরও ঘটনাটা, যারা ভূতের গল্প অন্তত পছন্দ করো তাদের ঘটনাটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে, আর এরকমই গল্প আমি ওয়েডনেসডে করে আর স্যাটারডে করে সত্যি ভূতের গল্প, সত্যি ভূতের গল্প না, যেটা হচ্ছে সত্যি ঘটনা, যেটা আমার চ্যানেল হচ্ছে গল্প হলেও সত্যি, এতে বলবো। আর আমি একদমই নভিস এই ব্যাপারে, কিছুই তেমন ভাবে জানি না, এডিট করতেও পারি না, আমি জাস্ট দিয়ে দিলাম, তোমরা শুনো। আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, লাইক করে দিও। আর হচ্ছে যদি বেল আইকনটা একটু প্রেস করে দিও, যাতে নতুন আমি গল্প দিলে তোমরা একটু সেগুলো জানতে পারো। আর আরো আমি ওয়েডনেসডে আর স্যাটারডে হচ্ছে ভূতের গল্প দেব। আর অন্যান্য দিন আমার 2 ছানাপোনা, সবাই অনেকেই চেনো জিকো জুডোকে, ওদের একটু ভিডিও দেবো, ওগুলোও দেখো, কারণ ওগুলো তোমাদের খুব ভালোই লাগবে। ওরা আর কি যা বদমাইশি করে, যা ঘরের মধ্যে যা করে, বা বাইরে আমরা কোথাও গেলে, ঘুরতে গেলে যা করে, সেগুলোই দেব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর গল্পগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও। ঠিক আছে, আজকের মতো তাহলে বাই, গুড নাইট।